নিজেকে অতিরিক্ত মূল্যবান মনে করলে তা দাম্ভিকতায় পরিণত হতে পারে। আর অতিরিক্ত বিনম্র হলে ভাবতে শুরু করবেন আমি কেউ না, কিছুই না। আপনাদের এমন একটি উদাহরণ দিচ্ছি যেটা আমি ইসলামী পরিমণ্ডলে দেখেছি। অনেক বছর আগে আমি একটি ভার্সিটিতে গিয়েছিলাম। সেখানে প্রায় কোনো মুসলমান ছিল না। 5-6 জন মুসলিম যুবক ছাত্র উপস্থিত হলো। ধরুন 100 মাইলের মধ্যে কোনো মসজিদ ছিল না। এজন্য তাদের নিজেদেরকে জুমার নামাজের আয়োজন করতে হয়েছিল। এই 5 জন তরুণকে, তাদের মাঝে একজন ছিল হাফিজে কোরআন। স্পষ্টত তার উপরে দায়িত্ব এসে পড়লো প্রস্তুতি নেওয়ার, কিছু শেখার, যেন খুতবা দিতে পারে এবং নামাজের ইমামতি করার। কিন্তু সে করবে না, সে রাজি হলো না। জিজ্ঞেস করা হলো, কেন তুমি খুতবা দিতে চাও না? ভাই, আমি কিছুই জানি না, আমি শুধু একজন ফকির। আমি জানি আল্লাহর সামনে আমি খুবই মূল্যহীন। আমি কিভাবে মিম্বারে দাঁড়াবো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, কারণ আমি জানি আমি এমনকি ওলামাদের পায়ের ধুলোর সমানও নই। এভাবে সে বিনম্রতা নিয়ে বিশাল এক বক্তব্য দেওয়া শুরু করলো। কিভাবে না না না, আমি কিছুই না, আমার দাম নেই, আমি একটা অপদার্থ। আমি বললাম, আমি জানি তুমি একটা অপদার্থ, কিন্তু তবুও ব্যাপারটা হলো তুমি যদি এটা না করো, এই ছেলে ইংরেজিতে নামাজের ইমামতি শুরু করবে। সে হাত তুলে বলবে গড ইজ গ্রেট, এরপর সে এইভাবে পড়াবে। তাই তোমাকে এগিয়ে আসতে হবে ভাই। তুমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছো, এর সাথে অহংকারের কোনো সম্পর্ক নেই। তুমি আত্মবিশ্বাসের প্রয়োজন আর অহংকারের মাঝে একটা তালগোল পাকিয়ে ফেলেছো। এখন আত্মবিশ্বাস প্রদর্শনের সময়, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আবার সমস্যা তৈরি করবে। মনে করুন সে খুতবা দেওয়া শুরু করলো, আর কেউ এসে বলল ভাই এ সপ্তাহে একজন আলেম খুতবা দিবেন। সে তখন উনি কেন আমার স্থান দখল করে নিচ্ছেন? আমি খুতবা দিতে ভালোবাসি, ওনাকে কেন আমার জায়গা দিতে হবে? তাকে কি শনিবারে খুতবা দিতে বলতে পারো না? আমি জানি না বিকল্প আছে কিনা, কারণ আমি প্রধান স্টেজে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। এটা হলো অহংকার। অতএব একদিকে আছে আত্মবিশ্বাস, অন্যদিকে আছে বিনম্রতা। এ দুটোর মাঝে ভারসাম্য প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ আজ্জা জাল্লাহ ঠিক এটাই বর্ণনা করছেন যে মানুষের বিস্ময়কর গুণগুলোর মাঝে এটা হবে অন্যতম। আল্লাহ আমাদের ভেতরে এটা স্থাপন করে দিয়েছেন। একদিকে আছে আধ্যাত্মিক জগৎ, অন্যদিকে আছে বস্তুগত জগৎ। একদিকে আছে আত্মবিশ্বাস, অন্যদিকে আছে বিনম্রতা। উভয়ের মাঝে আছে তাসবিয়া। সব সময় এক প্রান্তে আল্লাহ উল্লেখ করছেন কাদামাটির কথা, আর অন্য প্রান্তে রূহের কথা। দুইটি বিপরীতমুখী বৈশিষ্ট্য। আর ঠিক মাঝখানে তিনি ভারসাম্যের কথা উল্লেখ করছেন। ফাইদা সাওয়াইতুহু নাফাখতু ফীহি মির রূহ। সুবহানাল্লাহ। আমাদের সমগ্র জীবন তো এই ভারসাম্য খুঁজে পাওয়ার সংগ্রামে ব্যয়িত হওয়ার কথা। সত্যিকারের মূল্য আমাদের নিজেদের ভিতরে, যেন আমরা অন্য মানুষের মাঝে এটা খুঁজে না ফিরি, বস্তুগত জিনিসের মাঝে খুঁজে না ফিরি, সোশ্যাল মিডিয়ার পোস্টের মাঝে খুঁজে না ফিরি, বা এঙ্গেজমেন্ট বা ফলোয়ারের মাঝে। আমরা নিজের মূল্য নিজের পরিধেয় বস্ত্রের মাঝে না খুঁজি। আমরা যেন মূল্য খুঁজি আমরা আল্লাহ আজ্জা জাল্লাহকে কি কি দিতে পারি তার মাঝে। আপনি যদি একজন বৃদ্ধ মানুষ হয়ে থাকেন বা অবসরপ্রাপ্ত হয়ে থাকেন, আর আপনার মনে হয় পৃথিবীকে দেওয়ার মতো আপনার কিছুই নেই, এভাবে চিন্তা করা বন্ধ করুন। আমাদের প্রত্যেকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিন পর্যন্ত একজন শিক্ষার্থী। এমন কোনো বয়স নেই যে বয়সে ধর্মীয় শিক্ষা অর্জন বন্ধ করতে হবে। আপনি যত বেশি শিখবেন তত বেশি নিজেকে সমৃদ্ধ করবেন, আর নিজে যত বেশি সমৃদ্ধ হবেন প্রকৃতগতভাবে আপনার চারপাশের দুনিয়াও এতে বেশি সমৃদ্ধশালী হয়ে উঠবে। আরও বেশি প্রজ্ঞা আপনি পৃথিবীকে দিতে পারবেন। এক ব্যক্তি, শেষ এই বিষয়টাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার পরিচিত এক ভদ্রলোক সম্প্রতি মারা গেছেন। এক বয়স্ক লোক, তিনি বহু বছর পূর্বে চাকরি থেকে অবসর নিয়েছেন। এরপর নিজের ঘরেই থাকতেন সবসময়। তিনি তার সমগ্র দিন অধ্যয়ন এবং জ্ঞান অর্জনে, অধ্যাবসায় এবং শেখার কাজে ব্যয় করতেন। যখন তিনি পরপারে চলে গেলেন, তার সন্তানেরা, তার তো আর চাকরি ছিল না। যদি ওনার দিকে দুনিয়াবী দৃষ্টিতে তাকান, উনি ছিলেন পরিবারের জন্য অর্থনৈতিক বোঝা স্বরূপ। তাকে নিয়ে আমরা কি করব, কে তার যত্ন নিবে? কিন্তু পক্ষান্তরে উনি যখন মারা গেলেন, ওনার ছেলেমেয়েরা, ওনার নাতি নাতনিরা, তারা সবাই ওনার কোন কোন ব্যাপারগুলো স্মরণে আনত, যে বিষয়গুলো তিনি পড়তেন এবং সবার সাথে শেয়ার করতেন, যে প্রজ্ঞাপূর্ণ কথাগুলো উনি শেয়ার করতেন, জ্ঞানের এই ছোট ছোট কথাগুলো। আপনি জানেন না, হয়তো তার নাতি নাতনির জীবন পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ যেমন ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, লাউলা আর রাআ বুরহানা রব্বিহি। ইউসুফ আলাইহিস সালাম সামান্য কিছু উপদেশ শুনেছিলেন তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের নিকট থেকে। যখন তিনি ছোট ছিলেন, অনেক অনেক বছর ধরে তিনি ইসলামের উপর অটল ছিলেন। তার একমাত্র তারবিয়া ছিল বহু বছর আগে তার পিতার কাছ থেকে শোনা কিছু জ্ঞানগর্ভ কথা, ঠিক না? সুতরাং কোনো ভালো কাজই মূল্যহীন নয়, কোনো ভালো প্রচেষ্টাই মূল্যহীন নয়, কোনো আদম সন্তানই মূল্যহীন নয়। নিজের মাঝে নিজের মূল্য তালাশ করুন, যা আল্লাহ আপনাকে ইতিমধ্যে দান করেছেন। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদেরকে নিজেদের মূল্য বুঝতে সাহায্য করুন, নিজেদের দাম উপলব্ধি করতে সাহায্য করুন, এবং শয়তানকে যেন সুযোগ না দেন আমাকে আপনাকে এমন কেউ হিসেবে দেখার যে মূল্যহীন, অযোগ্য, বা এমন কেউ সবাই যাকে মারিয়ে যাবে অথবা কষ্ট দিবে।
আমাদেরকে এই আত্মঘৃণা বন্ধ করতে হবে এবং আল্লাহ যেন এই সমূল্যের চেতনাকে কখনোই অহংকারে পরিণত হওয়ার সুযোগ না দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।